ধন্যবাদ আপনাকে। ঈদ যাত্রার আজকে তৃতীয় দিন, আর সরকারি ছুটি কিন্তু আজ থেকেই কার্যকর হয়েছে। তো ঠিক সকাল থেকে আমরা এই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করছি। ঘরমুখো মানুষের যে ভিড়, সেটা কিন্তু বেশ লক্ষণীয়। সকাল থেকেই অপেক্ষমান মানুষজন এখানে এসেছেন ঠিক ভোর নাগাদ থেকেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য। তবে আমরা যেটা দেখেছি যে শিডিউল বিপর্যয়ের ক্ষেত্রে রাজধানী থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি 40 মিনিট বিলম্বে রাজধানী ঢাকা ছেড়েছে। তারপরে অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে সেগুলোও কম বেশি 20 মিনিট, 15 মিনিট, 10 মিনিট করে মানে সময়ের 19-20 হয়েছে, এটা কর্তৃপক্ষও কিন্তু জানিয়েছে। তবে সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে যাত্রীদের চাপ মোকাবেলার জন্য কিন্তু রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ বেশ তৎপর রয়েছে। স্টেশনের গেটে আমরা যেটা লক্ষ্য করেছি, দেখেছি যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং টিকিট চেক করে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং এখানে যাত্রীদের যে অপেক্ষা, সেটা কিন্তু বেশ লক্ষণীয়, আমরা লক্ষ্য করে দেখেছি। এছাড়া আজকে সারা দিনে টোটাল 67টি ট্রেন রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এর মধ্যে ঈদের যে স্পেশাল ট্রেনটি রয়েছে সেটিও অন্তর্ভুক্ত। একই সাথে এখন পর্যন্ত রাজধানী ঢাকা থেকে ছেড়ে গেছে 10টি ট্রেন, যা দেশের বিভিন্ন গন্তব্যে চলে গেছে। এবং যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে যাত্রীদের কিছু কিছু অভিযোগ রয়েছে যে অনেকে টিকিট কেটেছেন কিন্তু হয়তো যাত্রী চাপের কারণে ট্রেনে উঠতে পারেননি, অনেকে এরকম অভিযোগ করেছেন। আর ট্রেনের বিলম্বের বিষয়ে তারা বলেছেন যে যদি এ বিষয়ে অবগত করা যেত, সেক্ষেত্রে হয়তো তাদের ভোগান্তি কিছুটা কম হতো। এখনও যাত্রীরা অপেক্ষা করছেন, পরিবারের উদ্দেশ্যে ছেড়ে যাবেন রাজধানী, ঈদ উদযাপন করবেন পরিবারের সাথে। যদি দেখে এখানে আসলে এই যে সারিবদ্ধভাবে বাসগুলো দাঁড়িয়ে আছে, এই বাসগুলো আসলে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এই বাসের চিত্র যদি আরও দেখাতে চাই, সেক্ষেত্রে বলবো যে প্রতিটি বাসে আসলে টিকিট বিক্রি হয়েছে এবং এই টিকিট অনুপাতে যাত্রীরও প্রচণ্ড চাপ আছে এই মহাখালী বাস টার্মিনালে। আমরা সকাল থেকে দেখছিলাম, সকালে এখানে আসলে লম্বা সারি ছিল। এই সারিটি আসলে টিকিট প্রত্যাশীদের, যারা অগ্রিম টিকিট কেটে নিয়েছিলেন তারাই এখন এই সারিবদ্ধ বাসগুলোতে চড়ে ঈদের আনন্দ উদযাপনের জন্য পরিবারের কাছে ফিরে যাবেন। এবং যারা টিকিট কিনতে পারেনি, যারা আজকে এসেছেন ইনস্ট্যান্ট টিকিট কিনতে, তারা আমরা দেখেছি তাদের ভোগান্তি, তারা অনেক লম্বা সারি ধরে তারা টিকিটের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে যখন তারা টিকিটটি হাতে পান, তখন আসলে তাদের উচ্ছ্বাস বা খুশি আনন্দটুকু আসলে দেখার মতো ছিল। আমরা তাদের সাথে কথা বলেছিলাম কেন তারা এত ভোগান্তি অতিক্রম করে দেশের বাড়ি যাচ্ছেন। সেক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছে যে ঈদ পরিবারের সাথে এবং প্রিয়জনের সাথে উদযাপন করাটাই তাদের মুখ্য বিষয়। অন্যদিকে যদি এবার আমি একটু বলে রাখি, এই ঈদ যাতে সুন্দরভাবে উদযাপন করতে পারে, মানুষ যাতে ঢাকা ছেড়ে যেতে পারে, সেক্ষেত্রে আসলে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে যেই পুলিশের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা আছে, এখানে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ অবস্থান করছেন। যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন তাদেরকে যাত্রা যাতে নির্বিঘ্ন হয়, সেই নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য আসলে পুলিশের এই ধরনের অবস্থান। এখানে পুলিশ ছাড়াও অন্যান্য প্রশাসনের যেসব ইউনিটগুলো আছে তাদের দায়িত্ব পালন করতে আমরা দেখেছি। সব কিছু মিলে যদি বলে রাখি, রাজধানী ছেড়ে যাচ্ছেন মানুষ, ঈদের আর মাত্র 2 দিন বাকি আছে। এই মুহূর্তে আসলে বাস কাউন্টারগুলোতে প্রচণ্ড ভিড় আছে। এই ভিড় আরও একদিন থাকবে বলে আমরা জানতে পেরেছি, আমাদেরকে এমনটিই বলেছেন কাউন্টারের কর্তৃপক্ষ। আসলে আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে ঢাকার ছেড়ে যাওয়ার, ঈদের উপলক্ষে ঢাকা ছেড়ে যাওয়ার এই ছিল সর্বশেষ। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।